হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা সুন্দর একটি প্রবলেম নিয়ে কথা বলবো। আশা করি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটি দেয়াল আছে এবং দেয়ালের মধ্যে একটি বানর হচ্ছে উপর থেকে নিচের দিকে নামার ট্রাই করছে। আমার বানরের ড্রয়িং আশা করি তোমরা ইগনোর করবে। যাই হোক, তো প্রশ্নটি হচ্ছে এমন যে বানরটি যদি উপর থেকে নিচের দিকে নামতে থাকে, নামতে গিয়ে সে হচ্ছে আমরা জানি যে কোনো মানুষ যদি উপর থেকে যে কেউ যদি উপর থেকে নিচের দিকে নামে সে হচ্ছে যে জিনিসটিকে ধরে সে নামছে সেখানে একটি বল প্রয়োগ করে এবং বল প্রয়োগ করে নিচের দিকে ধরে নিচের দিকে নামতে থাকে। তো এরকম একটা কেস কল্পনা করি যে উপরের দেয়াল থেকে বানরটি নিচের দিকে নামছে এবং নামার ক্ষেত্রে সে দেয়ালের উপর একটি বল প্রয়োগ করছে বা চাপ প্রয়োগ করছে করে সে নিচের দিকে নামছে। প্রশ্নটি হচ্ছে সে যদি চাপ প্রয়োগ করতে করতে নিচের দিকে নামতে থাকে তাহলে সে কত ত্বরণে নিচের দিকে নামতে থাকবে, এটি হচ্ছে আমার প্রশ্ন। এখন যদি সে চাপ প্রয়োগ না করত তাহলে তার ত্বরণের মান কত হতো এটা আমরা সবাই জানি যে কোনো যদি বাধা প্রয়োগ না থাকে, কোনো যদি বাধা আমি না দেই এবং সে যদি হচ্ছে ফ্রিলি উপর থেকে নিচের দিকে পড়তো তাহলে আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণেই যে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে নামবে, তার ভর যত ডিগ্রি হোক না কেন। বাট এখানে যেহেতু সে চাপ দিয়ে ধরে আছে এবং ধরে সে পিছলিয়ে উপর থেকে নিচের দিকে পড়ছে স্লাইড করতে করতে, তাহলে এখানে যদি কোনো বাধা থাকে, কোনো ঘর্ষণ যদি থাকে, তাহলে সেই ঘর্ষণের ইফেক্টটা এই বানরের ত্বরণের উপর ইফেক্ট করতে পারে। তো সেটি হচ্ছে আমরা নেক্সট পেজে প্রশ্নটি দেখে দেন সেটাকে আনসার করার ট্রাই করি। এখানে প্রশ্নটিতে বলা আছে 20 কেজি ভরের একটি বানর দেয়াল ঘেঁষে নিচে নামছে। বানরের হাত ও দেয়ালের মধ্যকার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.3। বানরটি হাত দিয়ে 50 নিউটন বলে দেয়ালটিকে চেপে ধরে থাকলে সে কত ত্বরণে নিচের দিকে পড়বে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রশ্নে এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে আমি ধরেই নিচ্ছি যে দেয়াল এবং বানরের মাঝখানে একটা ঘর্ষণ আছে এবং এই ফ্রিকশনটাই হচ্ছে তার ত্বরণটিকে চেঞ্জ করে দেবে। যদি ফ্রিকশন না থাকতো তাহলে আমরা যে কেউ জানি যে এ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে পড়তো। বাট যেহেতু সে 50 নিউটন বলে এটাকে চেপে ধরে আছে, এই বলের উপর প্রভাবে হয়তোবা এই ঘর্ষণ গুণাঙ্কের প্রভাবে ত্বরণটা 9.8 থেকে কমে গিয়ে কিছু একটা হয়ে যাবে। কত হয়ে যাবে এবং সেটা কীভাবে নির্ণয় করা যায় সেটা আজকে আমরা কনসেপ্টটা প্রথমে একটু আলোচনা করে নিই। প্রথমে তোমাদেরকে আমি বলি যে ঘর্ষণ জিনিসটা কীভাবে কাজ করে এবং এই ঘর্ষণের রিলেটেড যে সূত্রগুলো সেগুলো কীভাবে আমরা পাই। কল্পনা করি একটি তল আছে, এই তলের উপর হচ্ছে একটা বস্তু, সেই বস্তুটিকে তুমি হচ্ছে একটি বলে ঠেলা দিচ্ছ। একটি বলে যদি আমি ঠেলা দিতে থাকি, ঠেলা দিলে সে যদি তার অবস্থান পরিবর্তন না করে তাহলে বুঝতে হবে যে এই তলের সাথে এই বস্তুর একটা ঘর্ষণ আছে বলেই তুমি বল প্রয়োগ করার পরেও সেটি নড়ছে না সামনের দিকে। এখন তুমি মনে করো যে এই বলের পরিমাণটা বাড়াতে বাড়াতে ধরলাম যে 10 নিউটন ছিল, তারপর হচ্ছে 20 করলে, তারপর 30 করতে করতে ধরলাম যে 30 নিউটন যখন আমি আসলাম তখন হচ্ছে বস্তুটি চলা শুরু হলো। এর মানে হচ্ছে 30 নিউটনের আগ পর্যন্ত তুমি যত বলই প্রয়োগ করো না কেন এই বস্তুটি সরবে না। তার কারণ হচ্ছে এই যে এখানে যে এদের মধ্যে ফ্রিকশনটা আছে, ঘর্ষণটি আছে, তার মান অ্যাকচুয়ালি 30 নিউটন ছিল। এই কারণে 30 নিউটনের উপরে সামান্য পরিমাণ বল যদি তুমি প্রয়োগ করো তবেই সে সামনের দিকে আগাতে থাকবে, আদারওয়াইজ হচ্ছে সামনের দিকে আগাবে না। এখন এই যে আমি যে বললাম যে আমার ঘর্ষণ বলের মান হচ্ছে, এটাকে এফ এফ বলতে পারি, ফ্রিকশনাল ফোর্স 30 নিউটন, তাহলে 30 নিউটনের আগে কোনো বলই প্রয়োগ করলেই সে কিন্তু কোনোভাবেই এই জায়গা থেকে মুভ করবে না। এর উপরে যত বলই প্রয়োগ করি না কেন এখন হচ্ছে সেই বস্তুটি হচ্ছে গতিশীল হবে এবং তার গতির উপর এই বলের একটা ইফেক্ট দেখতে পাওয়া যাবে চাক্ষুষ। তো এখন কথা হচ্ছে এই যে এই ফ্রিকশনটা দুইভাবে কাজ করে একটা বস্তুর উপরে। সে যখন স্থির থাকে তার ফ্রিকশন একরকম, সে যখন গতিশীল থাকে সেই বস্তুর ফ্রিকশন হচ্ছে অন্যরকমভাবে কাজ করে। এখন এইখানে যেই কন্ডিশনটা আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে এ হচ্ছে গতিশীল অবস্থায় থাকবে কারণ সে নিচের দিকে স্লাইড করতে করতে নামছে। এই মোমেন্টে তার উপর ঘর্ষণের মানটা কত সেটি আমাকে বের করতে হবে। তো এই কারণে আমি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে কথা বলবো না, বরং ডাইনামিক যে ফ্রিকশন আছে আমাদের কাইনেটিক ফ্রিকশন, যেটাকে আমরা গতীয় ঘর্ষণ বলি, সেই গতীয় ঘর্ষণ নিয়ে একটু কথা বলি। যে একটি বস্তু সামনের দিকে মুভ করছে এবং আমি ধরলাম যে একটা এফ পরিমাণ বল প্রয়োগ করছি এবং এই দুইটার মধ্যে আমি ধরি যে বস্তুটির ভর হচ্ছে এম, তাহলে আমি জানি যে এই বস্তুটি যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম
তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রামটা দেখতে কেমন হতো এটা একটু আঁকার ট্রাই করি। ফ্রি বডি ডায়াগ্রাম আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এর মানে হচ্ছে একটি বস্তুর উপর কতগুলো বল প্রয়োগ করা হচ্ছে সেই সবগুলো বলের সাপেক্ষে যদি আমি একটা চিত্র আঁকি, ডায়াগ্রাম আঁকি, তাহলে সেই ডায়াগ্রামটাই হবে তার ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এম ভরের বস্তুর উপর আমি হচ্ছে এদিকে একটা বল প্রয়োগ করছি, যেটাকে আমি বলছি হচ্ছে এফ, আমার প্রযুক্ত বল, এবং তার ওজন কাজ করবে হচ্ছে খাড়া নিচের দিকে এমজি। এবং সে যেহেতু বস্তুটি যেহেতু একটু তলের উপর আছে, এই তলটি কিন্তু একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যেটিও আমি কয়েকদিন আগে দেখিয়েছি ওই ভিডিওতে যে প্রতিক্রিয়া বল কী জিনিস। তো প্রতিক্রিয়া বলকে আমি ধরছি হচ্ছে আর। এবং যেহেতু আমি বলছি এদের মধ্যে একটা ফ্রিকশন আছে, ফ্রিকশন মানে কি? ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ বল, যেটি সবসময় তুমি যেদিকে বল প্রয়োগ করবে তার ঠিক বিপরীত দিকে কাজ করে। তাহলে এই তলের মধ্যে একটা ঘর্ষণ বল পাওয়া যাবে, যে ঘর্ষণ বলের ডিরেকশন হচ্ছে আমি যেদিকে বল প্রয়োগ করছি তার ঠিক উল্টা দিকে। তো যেহেতু এটা গতীয় ঘর্ষণ, এটাকে আমরা প্রকাশ করি এফ কে দিয়ে। কে মানে হচ্ছে কাইনেটিক, এফটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তো কাইনেটিক ফ্রিকশনের ফোর্স যেটা, সেটা হচ্ছে বাম পাশে কাজ করবে, কারণ আমি বল প্রয়োগ করছিলাম ডান পাশে। এখন এই এফ কে এর সাথে এর যে সম্পর্ক, সেই সম্পর্কটা বের করা হয় হচ্ছে মিউ দিয়ে। মিউ মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে যে একটি বস্তু যেই তলে আছে সেই তলে যে প্রতিক্রিয়া বল সেটি হচ্ছে নিচে থাকবে, এবং আমাদের যে ঘর্ষণ বল সেটি হচ্ছে উপরে। অর্থাৎ আমার একটি বস্তুর উপর একটা তলে থাকার সময় সেই তলের প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলছি একটা গুণাঙ্ক আকারে। এই দুইটাই যেহেতু বল, তাহলে এটা হচ্ছে নিউটন একক হবে। এটা হচ্ছে রিয়াকশন ফোর্স, এটাও একটা ফোর্স, তাহলে এটারও হচ্ছে একক নিউটন। তো একক দুইটাই কেটে যায়, আলটিমেটলি মিউ এর কোনো একক থাকে না, সেটা জাস্ট একটা ভ্যালু হয়, যেটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে এখানে, যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.3। তার মানে আমি যদি কোনো একটা জায়গার ঘর্ষণ বল কত সেটি বের করতে চাই, আমার হচ্ছে যদি ঘর্ষণ গুণাঙ্ক জানা থাকে এবং সে যে তলে অবস্থিত সেই তলের রিয়াকশন ফোর্সটা জানা থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আমি গুণ করলেই সেই ঘর্ষণ বলটা পেয়ে যাবো। এই জন্য আমি বলতে পারি এফ কে সমান মিউ ইন্টু আর। তো এখানে যেহেতু আমি বললাম যে ঘর্ষণ হচ্ছে দুই প্রকার, একটা স্থিতি ঘর্ষণ, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো যেহেতু আমি গতীয় ঘর্ষণের কথা বলছি, এই কারণে মিউটাকে আমরা মিউ কে দ্বারা প্রকাশ করি সাধারণত, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য যে কোনটা স্ট্যাটিক কোনটা ডাইনামিক কাইনেটিক। তো এই যে সূত্রটি অ্যাপ্লাই করা হয় যে আমি কোনো একটা বস্তুর উপর কী পরিমাণ ঘর্ষণ কাজ করে সেটা বোঝার জন্য। এই সূত্রটি কীভাবে এসেছে সেটি যদি বুঝতে চাও তাহলে হচ্ছে পরবর্তী অন্য এক ভিডিওতে আমি দেখাবো। বাট আজকে হচ্ছে আশা করি তোমরা এতদূর পর্যন্ত এতদিনে পড়ে এসেছো যে ফ্রিকশন ফোর্স কী জিনিস এবং এটার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা আজকে আমরা একটু দেখব। এখন কথা হচ্ছে, এইভাবে যদি বস্তুটি থাকে, সে যদি হচ্ছে একটা ভূমির সাপেক্ষে সমান্তরাল একটি তল দ্বারা হচ্ছে মুভ করতে থাকে, তাহলে দেখো যখন এই বস্তুটি এই তলের উপরে আছে, তার উপর দুইটি বল উপরে নিচে কাজ করছে। একটি হচ্ছে আর, যেটি প্রতিক্রিয়া বল, এবং তার ঠিক বিপরীত দিকে কাজ করছে হচ্ছে এমজি। এই দুইটি বল যদি সমান না হয়, তাহলে চিন্তা করো, প্রতিক্রিয়া বল যদি বেশি হয় বা এমজি যদি বেশি হয়, তাহলে তো এই তলের উপর এই বস্তুটি স্থির থাকতে পারবে না, সে হয় উপরের দিকে মুভ করবে অথবা নিচের দিকে মুভ করবে। যেহেতু এই তলের উপরে সেই বস্তুটি ওয়াই অক্ষ বরাবর স্থির আছে, এর মানে হচ্ছে অবশ্যই প্রতিক্রিয়া বলের মান আর তার ওজনের মান পরস্পর সমান। এই কেসের জন্য আমি তাহলে বলতে পারি মিউকে আর আর এর পরিবর্তে আমি বলতে পারবো হচ্ছে এমজি। তাহলে এই বস্তুটি যদি আমি ভর জানতাম, তাহলে তার উপর কী পরিমাণ ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সেটি কিন্তু আমি ইজিলি বের করতে পারবো। এম এর ভ্যালু জানতে হবে এবং এই দুইটির মধ্যে যে তলের যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক সেটি জানলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এই যে সূত্রটি আছে, এই সূত্রটি কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি যদি বস্তুটি এই কন্ডিশনে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যে বানরের যে ম্যাপটা করছি এখানে কি সেম সূত্র অ্যাপ্লাই করা যাবে কিনা? এর ঠিক যে উপরেরটা অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, বাট আর সমান কি এমজি হবে কিনা সেটি বুঝতে হলে এর ফ্রি বডি ডায়াগ্রামটা আমাকে একটু আঁকতে হবে। চলো আমরা হচ্ছে বানরের ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলি। এগুলো একটু মুছে দিই। তো বানরটিকে হচ্ছে আমি একটা ব্লক আকারেই আপাতত কল্পনা করি যে এটি হচ্ছে আমার বানরটি। এই বানরের উপর কী কী বল কাজ করছে সবগুলোকে একটু আমি এখন চিত্র আকারে প্রকাশ করবো। তো এটি হচ্ছে আমার ধরলাম যে বানর, এই ব্লকটি। তো বানরটি যেহেতু তার ভর দেয়া আছে 20 কেজি, তাহলে তার নিচের দিকে একটা ওজন কাজ করবে, এটা এমজি, যেটি হচ্ছে 20 × 9.8। তাহলে এটি হচ্ছে ওজন কাজ করবে। এর পাশাপাশি সে হচ্ছে একটা তলের দিকে ঘেঁষে ঘেঁষে আসছে। আমরা জানি যে যে কোনো প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্বভাবে কাজ করে।
তাহলে এতক্ষণ যে চিত্রটা আমি দেখেছিলাম একটু আগে, সেই তলটা ছিল এই বরাবর, ভূমি বরাবর। এই কারণে এই ভূমির সাপেক্ষে লম্বভাবে এর প্রতিক্রিয়া বলটা ছিল। তো এখন তলটা কিন্তু নিজেই হচ্ছে ভার্টিক্যাল, নিজেই হচ্ছে লম্ব। তাহলে এর যে তলের উপর যে এর যে উপর যদি লম্ব যদি আমি কল্পনা করি, এ পাশে হচ্ছে সে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। কারণ কি? কারণ এই যে বানরটি, সে কিন্তু এদিকে হচ্ছে একটা চাপ বল প্রয়োগ করছে। এটা প্রশ্নে বলা আছে যে 50 নিউটন বল এসে দেয়ালটিকে চেপে ধরে আছে। তাহলে সে দেয়ালের দিকে যে বলটি প্রয়োগ করে এই দিক বরাবর, সেই বলটি হচ্ছে 50 নিউটন, 50 নিউটন। এবং এই দেয়ালটিও তাহলে প্রতিক্রিয়া হিসেবে এদিকে বল প্রয়োগ করবে। তাহলে প্রতিক্রিয়া বল দেয়ালের হচ্ছে এদিকে হবে, যেটি হচ্ছে আর রিয়াকশন ফোর্স। এবং যেহেতু বস্তুটি নিচের দিকে, বানরটি যেহেতু নিচের দিকে পড়ছে, এ কারণে তার ঠিক বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করা উচিত, যেটা হচ্ছে উপরে দিকে কাজ করবে। এবার খেয়াল করে, এবার কিন্তু সম্পূর্ণ সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। কারণ এর আগের বস্তুটি ছিল হচ্ছে ভূমির সমান্তরাল, এবার কিন্তু সে উঠানামা করছে উপরে নিচে, বরং ভূমি থেকে লম্ব বরাবর। এই জন্য সবগুলো ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এ কারণে যেহেতু সে নিচের দিকে নামতে যাচ্ছে, এ কারণে গতির ঠিক বিপরীত দিকে তার ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে, যেটি হচ্ছে আমার এফকে। তো এটি হচ্ছে আমার বেসিক চিত্রটি, ফ্রি বডি ডায়াগ্রাম। এবং এই ফ্রি বডি ডায়াগ্রামের সাপেক্ষে আমি এখন নির্ণয় করার ট্রাই করব যে আমার ত্বরণের মানটি কত। তো আমরা জানি যে কোনো একটি বস্তু যদি ত্বরণ বের করতে হয়, তাহলে নিউটনের সেকেন্ড ল ইউজ করতে হবে। তাহলে সামেশন অফ এফ সমান হচ্ছে এম এ। আমি যেই দিক বরাবর ত্বরণ বের করতে যাচ্ছি, সেই দিক বরাবর ফোর্সগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি ত্বরণ নির্ণয় করতে যাচ্ছি নিচের দিক বরাবর, অর্থাৎ আমি ধরে আছি যে এই এটা বানরটি নিচের দিকে এ ত্বরণে পড়ছে। তো কোনো একটি বানর যদি এ ত্বরণের নিচের দিকে পড়তে থাকে, তাহলে তার উপর শুধুমাত্র এমজি এবং এফকে এই দুইটি বলেরই ইফেক্ট থাকবে। কারণই হচ্ছে এই দুইটি বলই কিন্তু ওই দিক বরাবর কাজ করে। আর যে বলটি এবং 50 নিউটন যে বলটি, এটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে এই দিক বরাবর লম্বভাবে কাজ করছে না, বরং সেটা এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাহলে এর ডিরেক্ট কোনো ইফেক্ট পড়বে না, পড়বে হচ্ছে এই দুইটির। এখন প্রশ্ন হচ্ছে, সে যেহেতু নিচের দিকে পড়ছে, তার মানে অবশ্যই এমজি এর ভ্যালু এফকে এর থেকে বেশি, কারণ এমজি নিচের দিকে কাজ করে আর এফকে উপরের দিকে কাজ করছে। সে নিচের দিকে পড়ার অর্থ হচ্ছে এমজি এর মানটা হচ্ছে বেশি হবে, এফকেটা হচ্ছে কম হবে। আমি এক কাজ করি, এই ডিরেকশনটাকে আমি নিচের দিকে ডিরেকশনটাকে পজিটিভ আপাতত ধরে নিই। তুমি চাইলে উল্টাটাও ধরতে পারবে, তুমি নিচের দিকে ওয়াই অক্ষের নেগেটিভ ধরতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। বাট আমি পজিটিভ ধরে নিচের দিকে কল্পনা করছি, অর্থাৎ আমি নিচের দিকে ডিরেকশনটাকে ধরবো পজিটিভ, তাহলে উপরের দিকে ডিরেকশনটা হবে নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এমজি হচ্ছে নিচের দিকে কাজ করে, তাহলে এর উপর সামনে আমি কি দেবো, প্লাস চিহ্ন দেবো। এবং হচ্ছে এফকে এটা উপর দিকে কাজ করে, এর সামনে আমি মাইনাস চিহ্ন দেবো। এবং ত্বরণটা যেহেতু নিচের দিকে, সে আলটিমেটলি নিচের দিকেই পড়ছে, এ কারণে এর যে চিহ্নটি সেটি হচ্ছে পজিটিভ চিহ্ন নিতে হবে, তাহলে প্লাস এম এ। আলটিমেটলি তুমি যদি উল্টো পড়তে, তাহলে উল্টো পড়লেও কোনো সমস্যা হতো না। তখন হচ্ছে তুমি যদি উপরের দিকে পজিটিভ ধরতে, তাহলে এটা নেগেটিভ হয়ে যেত, এটা পজিটিভ হতো, এটা আবার নেগেটিভ হয়ে যেত, কারণ ত্বরণ যে নিচের দিকে পড়ছে আলটিমেটলি সে, এই কারণে এটা নেগেটিভ হয়ে যেত। আলটিমেটলি সব কিন্তু যদি মাইনাস চিহ্ন উভয় পাশ থেকে কেটে দিতে, আলটিমেটলি এটাই আসবে। এটা কোনো না যে তুমি চিহ্ন কোন দিকে পজিটিভ ধরছো বা নেগেটিভ ধরছো। এখন আমি এম এর ভ্যালু জানি, জি এর ভ্যালু সবই জানি, আমার হচ্ছে ত্বরণের মান বের করতে হবে। বাট আমি এফকে এখনো জানি না। তো এফকে বের করার জন্য আমি একটু আগে সূত্র বললাম যে মিউকে সমান এফকে ডিভাইডেড বাই আর। যে আমি ফ্রিকশনাল ফোর্স বের করার জন্য আমার হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কটি লাগবে, এবং ওই তলের যে প্রতিক্রিয়া বল রিয়াকশন ফোর্স সেটি জানা লাগবে, তাহলে হয়ে আছে। তাহলে এফকে সমান আমি বলতে পারি মিউকে ইন্টু আর। তো এখানে আর এর ভ্যালু কত হবে চিন্তা করো। এ হচ্ছে বানরটি 50 নিউটন বলে চাপ প্রয়োগ করছিল দেয়ালের উপর। এর প্রভাব, এর পরেও সে কিন্তু দেয়াল ভেদ করে চলে যাচ্ছে না, বা দেয়াল কিন্তু তাকে ধাক্কা দিয়ে পেছন দিকে এপাশে ফেলে দিচ্ছে না। এর মানে কি? এর মানে আমি যতটুকু বল প্রয়োগ করব, আমার প্রতিক্রিয়া স্বরূপ যে দেয়ালের প্রতিক্রিয়া, সেটা সেম পরিমাণ বল আমার উপর প্রয়োগ করবে। এই কারণেই হচ্ছে বানরটি এই অক্ষ বরাবর তার কোনো মুভমেন্ট নেই, সে শুধুমাত্র উপরে বা নিচের দিকে মুভ করছিল। তার মানে আর এর ভ্যালু এবং 50 নিউটন এটা পরস্পর অবশ্যই সমান হওয়া উচিত, কারণ এই দিক বরাবর তার কোনো মুভমেন্ট নেই, তার কোনো ত্বরণ নেই, কিচ্ছু নেই, সে এই দিক বরাবর কিন্তু স্থির আছে। আমি চাইলে নিউটনের সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু এটি ব্যাখ্যা করতে পারবো। গতদিন দেখিয়েছিলাম স্ট্যাটিক্সের একটা ম্যাথ, সেটি হচ্ছে সামেশন অফ এফ সমান, যদি আমি 0 কল্পনা করি, তার মানে কি
তার মানে এই দিক বরাবর তার কোনো মুভমেন্ট নাই। তাহলে সামেশন এফ মানে কি, 15 এটা হচ্ছে ডান দিকে, তাহলে +50 কল্পনা করতে পারি, আর আর হচ্ছে বাম দিকে মাইনাস কল্পনা করতে পারি। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে আমার প্রতিক্রিয়া বলটি আসলে 50 নিউটনেরই সমান হতে হবে, আদারওয়াইজ সে এইখানে ঠিক রাখতে পারতো না, দেয়াল থেকে হয় ছিটকে যেত অথবা দেয়ালের ভিতরে ঢুকে যেত। দুটার একটা হচ্ছে না, তার মানে অবশ্যই দুটা সমান। এখন আমি তাহলে মিউকে এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে 0.3 এবং আর এর পরিবর্তে লিখবো হচ্ছে 50, তাহলে এটা আসবে 15 নিউটন। এখন সবগুলো ভ্যালু বসিয়ে দিই এখানে। এমজি এর পরিবর্তে আমি বসাতে পারি 20 × 9.8, এফ কে হচ্ছে 15, এম হচ্ছে 20 × এক্স। তো এখন এখানে আমি ক্যালকুলেট করি, তাহলে কিন্তু ত্বরণের ভ্যালুটি আমি পেয়ে যাব, এবং ত্বরণের যে মানটি আসবে সেটি হচ্ছে 8.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে চিন্তার বিষয়, এর আগে যে আমি উদাহরণটা দেখালাম যে ভূমির সমান্তরালে, সেখানে কিন্তু প্রতিক্রিয়া বলের মান এমজি এর সমান হয়ে গিয়েছিল, বাট এখানে প্রতিক্রিয়া বলের মান কিন্তু এমজি এর সমান। এখানে এমজি বলে কিছু নাই তেমন কিন্তু, এমজি কিন্তু আছে, বাট প্রতিক্রিয়া বলটা এখন অন্য ডিরেকশনে কাজ করার কারণে আর এর সাথে এমজির এখন কোনো সম্পর্ক নেই। তার মানে সবসময় যে আর সমান এমজি হবে ব্যাপারটা এমন না, সে সম্পূর্ণ ডিপেন্ড করছে তলটা কোন দিকে আছে। তলটা যদি ভূমির সমান্তরালে হয় তাহলে এমজি হবে আর এর মান। তলটা যদি ভার্টিক্যাল হয় তাহলে ভার্টিক্যালের অপোজিটে এই দিক বরাবর যে তলটা কাজ করবে, যে বলটি কাজ করবে সেটি হবে। এবং তলটি যদি আনত কোনো তল হয়, তাহলে আনত তল হলে এই তলের লম্ব বরাবর হচ্ছে আর কাজ করে, তাহলে এই দিক বরাবর যে উপাংশটা কাজ করবে ওজনের, সেটি হচ্ছে তোমাকে নিতে হবে। এক্সট্রা যদি কোনো ফোর্স থাকে তাহলে সেই ফোর্সটিও তোমাকে নিতে হবে। আলটিমেটলি সবগুলোর সংমিশ্রণে আর ভ্যালু আমি পাবো। তো এরকম আনত তলে কীভাবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করা হয় বা এর ম্যাথগুলো কীভাবে করা হয়, পরবর্তী কোনো এক ভিডিওতে আমি সেটি নিয়েও আলোচনা করব। আজকের এই কনসেপ্টটি নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ স্যার।